আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেলাল হোসাইন। আজকে আমরা প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম ভিকে মেধা স্যারের বইয়ের অধ্যায় 6 এর 3য় নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। যেহেতু অলরেডি আমরা 2টা লেকচার আপলোড দিয়েছি, সেখানে আমি চেষ্টা করেছি বেসিক কনসেপ্টগুলো খুব ভালোভাবে বোঝানোর, এবং একটা ম্যাথে আমি অনেক লম্বা সময় নিয়ে আপনাদের বুঝিয়েছি। যারা দেখছেন অবশ্যই খুব ভালো বুঝবেন আমি আশা করি। তো আজকে আমাদের যেহেতু 3য় নাম্বার লেকচার হবে অধ্যায় 6 এর উপর, এবং এটাই শেষ লেকচার হবে অধ্যায় 6 এর, কাজেই আমরা গুরুত্ব দিব। আজকের লেকচারটিও আমাদের অনেক ইম্পর্টেন্ট, যদিও আমার সব লেকচারেই অনেক বেসিক কনসেপ্টগুলো বলা থাকে বা ইম্পর্টেন্ট করার চেষ্টা থাকে। আপনারা যদি একটু সময় নিয়ে দেখেন তাহলে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। এখন আমরা বাৎসরিক সাশ্রয়ী পাওয়ার ফ্যাক্টর নিয়ে আলোচনা করব, অর্থাৎ মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টর নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব এবং পাশাপাশি ম্যাথ দেখব, কেননা এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের। যদিও পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট পুরো লেকচারটি আমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রায় এক্সামেই এইখান থেকে ম্যাথ আসে, কাজেই আমরা প্রতিটা বিষয় খুব ভালোভাবে বুঝব। তো চলুন আমরা সরাসরি আলোচনায় যাই। আমরা এর আগের লেকচার 2টায় বেসিক কনসেপ্টে কি শিখেছিলাম, ওইখান থেকে আমরা মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করব। এরকম শিখেছিলাম না যে এটা পি পি এটা কিসে ছিল, কিলোওয়াটে ছিল, আর এরকম ছিল, এটা ছিল কেভি এ আর, আর এটা কি কেভি এ, তো এইরকম ছিল। আচ্ছা, তো তো এই বিষয়গুলো তো আমরা বেসিক লেকচারে শিখেছি, যে টেন থিটা লম্ব ভাগ ভূমি, সাইন থিটা ভূমি ভাগ অতিভুজ, কস থিটা ভূমি ভাগ অতিভুজ, এটা লম্ব ভাগ অতিভুজ, এটা ভূমি ভাগ অতিভুজ। আচ্ছা, তো এইখান থেকে আমরা যদি লম্ব অর্থাৎ লম্ব যদি নির্ণয় করতে চাই তাহলে ভূমি কি হবে, টেন থিটার সাথে গুণ হবে, তাহলে লম্ব লম্ব কি কে ভি এ আর, কে ভি এ আর যদি নির্ণয় করতে চাই তাহলে ভূমি ভূমি আছে কি পি, পির সাথে কি হবে টেন থিটা গুণ হবে, পি সমান সমান কি কিলোওয়াট, টেন থিটা গুণ, তাহলে কে ভি আর নির্ণয় করার নিয়ম জানছিলাম। আবার যদি আমরা লম্ব নির্ণয় করতে চাইছিলাম তাহলে অতিভুজের সাথে সাইনের দিতাম, অথবা আরেকভাবে আমরা নির্ণয় করতে পারতাম কে ভি এ আর সমান সমান অতিভুজ কি কে ভি এ গুণন সাইন থিটা। এই দুইভাবে আমরা কে ভি আর নিয়ম নির্ণয় করার নিয়ম জানছিলাম। আচ্ছা, আরেকটা দেখি, যদি অতিভুজ নির্ণয় করতে চাই, এটার ক্ষেত্রে অতিভুজ নির্ণয় করতে চাই, এটার ক্ষেত্রে অতিভুজ নির্ণয় করতে গেলে কি হবে, এখানে নিচে লম্বার সাথে সাইন থিটা হবে, আর এটা যদি অতিভুজ নির্ণয় করতে চাই তাহলে ভূমির সাথে কস থিটা হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা যদি এইটুকু সূত্র মাথায় রাখতে পারি তাহলে আমরা ইজিলি করতে পারবো। লম্ব সমান সমান কি, ভূমি সমান সমান কি, এটা খালি মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি কে ভি এ নির্ণয় করতে চাই, অর্থাৎ অতিভুজ যদি নির্ণয় করতে চাই, তাহলে ভূমি ভাগ কস থিটা, ভূমি কি পি কস থিটা, কস থিটা, তো 1 ভাগ কস থিটা সমান সমান পি সেক থিটা, সেক থিটা, যা আমরা ত্রিকোণমিতিতে অলরেডি পড়েছি। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটাকে এইভাবেও লিখতে পারি। তাহলে দেখুন আমরা সূত্রগুলা এইভাবেই মূলত এক্সপ্লেইন করতে পারি। এই টেকনিকগুলো আমাদের মাথায় থাকতে হবে। তো আমরা সর্বাপেক্ষা মিতব্যয়ী যে নির্ণয় করতে চাচ্ছি, তো এর ভিতরে কিছু টেকনিক আছে, এই টেকনিকটা আমাদের মাথায় মস্তিষ্কে রাখতে হবে। এই যে আমার কি করতে হবে, পিএফ এ উন্নতি করতে হয়, পিএফ উন্নতি করলাম এই পরিমাণ ধরেন, তো এইখানে এক ধরনের কেভি এ আর আসবে, এইখানে এক ধরনের কেভি এ আর আসবে, দুইটাকে যোগ করলে টোটালটা হবে, এই টোটালটা হবে, তাই না? এটা কেভি এ যে পরিমাণ হবে তার চেয়ে এই কেভি এটা কম হবে, তাই তো। তো স্বাভাবিক অবস্থায় আমার কেভিএ ছিল এত, এখন আমি তাকে নাম দিলাম এটা 1, মানে এটা সে স্বাভাবিক অবস্থায় ছিল। এখন আমি উন্নতি করলাম, উন্নতি করার পরে ধরলাম যে উন্নতি করছি, উন্নতি করার পরে আমার কেভিএ আর আসলো কত, পি সমান সমান সাইন টেন থিটা, এটা কত টেন থিটা, টেন থিটা, তাহলে এটা আসলো কত কেভিআর 2। কি পরিমাণ উন্নতি করলাম তাহলে, এই যে কেভিআর 2, এটা যদি 2 হয় তো কি পরিমাণ উন্নতি করলাম, তাহলে এই কেভিআর অর্থাৎ এই যে টোটাল কেভিআর থেকে এই কেভিআর যদি বাদ দেই তাহলে এই কেভিআর উন্নতি করব, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1,
আর এটা হচ্ছে টি, তাহলে এখানে হবে টি, তাই না? এটা তো শুরুর। তাহলে আমার কে ভি এ আর টি সমান সমান কে ভি এ আর, সরি এটা 1, অর্থাৎ এটা আমি নির্ণয় করব কি পরিমাণ উন্নতি করছি। তাহলে কে ভি আর টি মাইনাস কে ভি এ আর 2। 2 কিভাবে বের করতে হয় সেটা তো অলরেডি আমরা ডিসকাস করেছি। তাহলে কি করলাম, এই পরিমাণ কে ভি আর আমি উন্নতি করছি, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ দিলাম, টোটাল থেকে এটা বিয়োগ দিলাম, অর্থাৎ টোটাল থেকে এটা বিয়োগ দিলাম, বিয়োগ দেওয়ার পরে কি হলো, এইটা আমি উন্নতি করলাম। তো এই উন্নতি করতে যায় আমার কিছু খরচ হয়েছে। তাহলে এই খরচের পরিমাণটা কি দিলাম, যে এইটার যে ভ্যালুটা আসবে সেটার সাথে ওয়াই দিয়ে গুণ দিলাম, ধরলাম যে ওয়াই পরিমাণ আমার খরচ হয়েছে। তাহলে সিস্টেমটা কীরকম আসে, যে কে ভি এ আর টোটাল মাইনাস কে ভি এ আর 2 মানে এইটা গুণন ওয়াই, এই পরিমাণ আমার খরচ হয়েছে কেভিআর উন্নতি করতে যায়। অর্থাৎ উন্নতি করার জন্য টোটাল কেভিআর কত এবং প্রতি কেভিআরের জন্য কি পরিমাণ খরচ হয়েছিল, এই পরিমাণ আমার খরচ হয়েছে। যেহেতু এটা আমি বাৎসরিক করতেছি, কাজেই এটা হবে আমার বাৎসরিক খরচ। বাৎসরিক খরচ কিসের উপর খরচ হয়েছে, কেভিএআর, অর্থাৎ প্রতি কেভিএআর উন্নতি করতে ওয়াই টাকা করি লাগে। তাহলে উন্নতি করছি কতগুলো কেভিআর, টোটাল কেভিআর থেকে অবশিষ্ট যে কেভিআর পাইছি সেখান থেকে বিয়োগ দিয়ে যে কেভিআর ছিল সেই কেভিআরটা আমি উন্নতি করছি। তো সেই উন্নতি কেভিআর গুণন প্রতি কেভিআরে কি খরচ হয়েছে সেটা। তাহলে বাৎসরিক খরচ হয় আমার এটা। তো এইটার যে বাৎসরিক খরচ হয়েছে, তো এইটা কেভিআর ছিল, আমি ডেভেলপ করি এই কেভিআর পাইছি, তাহলে কি পরিমাণ কেভিএ উন্নতি করছি, তাহলে কেভিএ টোটাল মাইনাস কেভিএ, এটা কি 2 না, তাহলে এটা 2, তাহলে 2, তাহলে এই পরিমাণ কেভিএ আমি উন্নতি করছি। তো প্রতি পরিমাণ কেভিএর জন্য যদি আমার এক্স টাকা করে খরচ হয়, তাহলে এই টাকা আমি সাশ্রয় করছি, এই টাকা সাশ্রয় হয়েছে আমার। তাহলে এই টাকা আমি সাশ্রয় করলাম, এই টাকা আমি খরচ করলাম, এই টাকা খরচ করে এই টাকা বাঁচাইছি। তো এখানে কেভি এ আর টি, অর্থাৎ এই জায়গায় আমরা পি টেন থিটা লিখতে পারি, এবং এটার জন্য আমরা কি লিখতে পারি, পি টেন থিটা লিখতে পারি। তাহলে এটা হবে থিটা টি, যেহেতু তার মানে থিটা টি, এটা হবে থিটা 1, না সরি যেহেতু 2 তার মানে থিটা 2। তাহলে এটা যদি ধরি পি, তাহলে এইরকম আসে, দেখুন পি ওয়াই টেন থিটা টি মাইনাস টেন থিটা 1 2, এই এটার জন্য এটা খরচ, আর এটার জন্য এক্স কেভিএ, কেভিএর জন্য কি আসে, কেভিএর জন্য আমরা কি পাচ্ছি, পি সেক থিটা। তাহলে এক্স পি সেক থিটা টি মাইনাস সেক থিটা 2। তাহলে প্রতি কেভিএ এর জন্য এই পরিমাণ আমি, এটা দেখুন এটা আমি সাশ্রয় করছি আর এটা আমি খরচ করছি। এটা কিসের জন্য, কেভি এর জন্য, প্রতি কেভি আর এর, আর এটা হচ্ছে আমি সাশ্রয় হয়েছে। তাহলে এখন যদি আমি সাশ্রয়টা থেকে এটা সাশ্রয় করছি, এটা কি সাশ্রয় কার উপর ডিপেন্ড করে, কেভিএ অর্থাৎ আপাত পাওয়ারের উপর। তাহলে কেভি এর উপর সাশ্রয়, এটা আমার সাশ্রয় করা, আর এটা হয়েছে আমার কি কেভিএ আর, অর্থাৎ উন্নতি করার জন্য এই পরিমাণ ক্যাপাসিটর ইউজ করতে হয়। তো এটা ক্যাপাসিটর খরচ গেছে এইটা, আর উন্নতি করে আমার দেখা হয়েছে লাভের পরিমাণ বেশি হচ্ছে। পাওয়ার ফ্যাক্টর যত উন্নতি করছি তত আমার লাভ বেশি হয়েছে। তো যে পরিমাণ লাভ হয়েছে, তাই লাভটা থেকে অর্থাৎ এক্সপি সেক থিটা টি মাইনাস সেক থিটা 2 থেকে যেটা লাভ হয়েছে, অর্থাৎ এটা সাশ্রয় হয়েছে, এইটা থেকে যদি এই খরচটা বাদ দেই, পি ওয়াই টেন থিটা টি মাইনাস টেন থিটা 2, এটা যদি বাদ দেই তাহলে যেটা থাকবে সেটাই হবে আমার বছরের, পুরো বছরের জন্য অবশিষ্ট ওইটা লাভ। কেননা আমি এটা ব্যয় করছি, এটা আমার টোটাল আয় করছি, আয় থেকে ব্যয় বাদ দিছি, বাকি যেটা থাকবে সেটা হবে আমার টোটাল লাভ। তো এইটা হচ্ছে বাৎসরিক লাভের এটা সূত্র। যখন আমি সর্বোচ্চ বাৎসরিক ছাড় নির্ণয় করব, তখন এইটাকে আমি ডিফারেন্সিয়াল করব, অর্থাৎ ডি এস ডি থিটা 2, যেহেতু এটা পরিবর্তন, কাজে এইটার সাপেক্ষে ডিফারেন্সিয়াল করব।
ডিফারেন্সিয়াল কত, ম্যাক্সিমাম যখন কোনো কিছু ডাটা নির্ণয় করতে হয় তার ডিফারেন্সিয়াল করে 0 বসাতে হয়। তো এটা যদি ডিফারেন্সিয়াল করি তাহলে আমার অ্যান্সার আসে cos θ2 সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ 1 এখানে রুট আসবে, এটা স্কোয়ার এদিকে যায়, এটা ক্যালকুলেশন করলে অর্থাৎ পুরো ভ্যালুগুলো ক্যালকুলেশন করলে এরকম আসবে। তো লম্ব ভাগ অতিভুজ স্কোয়ার সমান সমান রুট, এই হবে সর্বাপেক্ষা মিতব্যয়ীর সূত্র। সর্বাপেক্ষা মিতব্যয়ীর সূত্র এইটা হবে সূত্র। তো মেইন সূত্র হচ্ছে এই দুইটা, এইগুলো দিয়েও ম্যাথ করতে হবে, কিন্তু এই জন্যই আমি এইগুলা এত আলোচনা করলাম। তো সব বিষয়গুলাই মাথায় রাখতে হবে। চলুন এখন আমরা আমাদের ম্যাথগুলা দেখি। এর আগের লেকচারে আমরা এই ম্যাথটা খুব ডিটেলস আলোচনা করেছিলাম এবং আমরা আমাদের নিয়মে করছি। কোন নিয়মে করছিলাম? যারা আমরা প্রিভিয়াস লেকচারটা দেখেছি অবশ্যই জানি এই নিয়মে আমরা সব ধরনের ম্যাথগুলাই করব। তো এই ম্যাথটা ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এইখানে দেখুন এই ম্যাথটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমরা চেষ্টা করব এই ম্যাথটা খুব গভীরভাবে বোঝার। দেখুন এক্সাম হলে কখনো আপনার এরকম বড় ম্যাথ আসবে না, ম্যাথ কিন্তু অনেক ছোট ছোট ম্যাথ আসবে। তো এই ছোট ম্যাথগুলার টেকনিক আপনি কিভাবে বুঝবেন? যখন আপনি এইরকম অনেক লজিক্যালা ম্যাথগুলো আপনি একসঙ্গে করবেন, তখন আপনি ছোট ছোট ম্যাথের, বিশেষ করে বুয়েট এক্সামে তারা যে টেকনিকগুলো অ্যাপ্লাই করে এই টেকনিকগুলো আমরা ইজিলি বুঝতে পারবো। তো আমাদের অভ্যাসও করতে হবে কিছু কিছু বড় বড় ম্যাথও করার, কিছু কিছু বড় ম্যাথ করব এবং ম্যাক্সিমাম ছোট ম্যাথ করব। তো এইখানে এই ম্যাথটার মধ্যে কি বলা আছে দেখুন, এ সিঙ্গেল ফেজ এসি জেনারেটর সাপ্লাই দ্য ফলোইং লোড, অর্থাৎ একটা এসি জেনারেটর আছে যে এই লোডগুলো চালায়। কিভাবে চালাচ্ছে দেখুন, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে সে 20 কিলোওয়াট চালায়, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে রেজিস্টিভ লোড। আবার সে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 100 কিলোওয়াটের মোটর চালায়, ইন্ডাকশন মোটর। আবার সে লিডিং পাওয়ার ফ্যাক্টরে 50 কিলোওয়াটের সিনক্রোনাস মোটর চালায়। তো জেনারেটরটা এই লোডগুলা চালালে জেনারেটরের টোটাল কিলোওয়াট কত আর টোটাল কেভিএ কত, মানে জেনারেটরটা টোটাল কেভিএ কত, টোটাল কিলোওয়াট কত, আর বা তার পাওয়ার ফ্যাক্টরে কত, এটা তারা নির্ণয় করতে বলছে। তো দেখুন আমরা যখন বেসিক কনসেপ্টগুলো শিখেছি, বেসিক কনসেপ্টগুলোর মধ্যে তো এটাও শিখেছি যে এটা কিলোওয়াটের কোনো পরিবর্তন হবে না, কেননা এটা তো পাওয়ার, এটার লোড। কিন্তু এখানে পরিবর্তন হতে পারে কিসের? পাওয়ার ফ্যাক্টর অনুযায়ী কেভি এর পরিবর্তন হবে। তাহলে কেভি এর পরিবর্তন হইতে পারে এবং কেভিএআর অর্থাৎ কিলোভারের পরিবর্তন হবে। কিলোভার কোথায় থাকে? লম্বভাবে থাকে, অর্থাৎ এই লম্ব করে যেটা থাকে। তো এখন এখানে তাহলে কি হচ্ছে, এই কিলোওয়াট 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 কোনো পরিবর্তন হবে না, এই জন্য টোটাল যোগ করো, যোগ করি কত, 20 যোগ 50 যোগ 100, তাহলে কত, 170 কিলোওয়াট পাইলাম। কিন্তু এখন আমরা এটার কেভিএ নির্ণয় করব, এটার দিয়ে এটার কেভিএ নির্ণয় করব, এইটা দিয়ে এটার কেভিএ নির্ণয় করব, এটা দিয়ে এটার কেভিএ নির্ণয় করব। করার পর সেই কেভিএ গুলো যদি আমি আবার এটার মতো করে যোগ করে দিই তাহলে কি হবে? না, তাহলে হবে না। কেননা কেভিএ যে পিএফ এর জন্য আপনি যে কেভিএটা পাচ্ছেন এটা ইউনিটি পিএফ, তার মানে কত, 20 কেভিএই হবে, অর্থাৎ এটা যা আছে তাই। এটার ক্ষেত্রে এটার কেভিএ কত, 100/0.7, তার নিচেরটার কেভিএ কত, 50/0.9। তো এটার এক ধরনের কেভিএ, এটার এক ধরনের কেভিএ, এই কেভিএ তিনটা যোগ করলে আমরা উত্তর আনতে পারবো না টোটাল জেনারেটরের কেভিএ। কারণ হচ্ছে কি জানুন, এরা বিভিন্ন রেটিং এ অবস্থান করবে, কাজে এটা আমাদের হবে না। কিন্তু অ্যাক্টিভ লোড, যেটা অ্যাক্টিভ লোড আপনি সরাসরি যোগ করতে পারবেন এবং রিঅ্যাক্টিভ লোড সরাসরি যোগ করতে পারবেন। তো আমরা কি জানি, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার যোগ অতিভুজ স্কয়ার, তাই না? এই ত্রিভুজটা থেকে আমরা তাই তো জানি। তো আমি তো ভূমির ভ্যালু পাইলাম কত, 170। এখন লম্বগুলাও এইভাবে ভূমির মতো করে যোগ করা যায়। তো আমরা এখন কি করব, এই যে 20 কিলোওয়াট আছে এটার কেভিএআর নির্ণয় করব, আবার এইটার কেভিএআর নির্ণয় করব, এইটার কেভিএআর নির্ণয় করব, নির্ণয় করার পর যোগ করব, যোগ করলে যা আসবে সেইটা এখানে বসাবো। এখানে বসালে যে কেভিএ পাবো, এখানে একটা এই কেভিএ পাবো, এটা রুট হয়ে যাবে।
কেভিএ যদি পাই তাহলে সেই কেভিএ হবে আমার কি জেনারেটরের কেভিএ, এবং সেইখান থেকে আমরা কস থিটা নির্ণয় করব। দেখুন সব ম্যাথ তো আমার করে দেওয়া সম্ভব না, তাই আমি এই ম্যাথটা ইম্পর্টেন্ট অনেক, এই জন্য আমি টেকনিকটা আপনাদের জানাই দিলাম যে এই টেকনিকটা এই মারফতে করতে হয়। আপনারা নিজেরা ম্যাথটা খুব ভালোভাবে করবেন। তো এবার এই ম্যাথটাও একটু আপনারা দেখে নেবেন। এই ম্যাথটা আর আমি যে প্রথমে অর্থাৎ পার্ট 2-তে যে ম্যাথটা আমি করাইছি সেটার মতোই, এখানে জাস্ট ইফিসিয়েন্সি দিয়ে তার লোডটা আউটপুট লোডটা বাইর করে নিতে হবে, যে ইফিসিয়েন্সি অনুযায়ী তার লোডটা বাইর করতে হবে, সেই অনুযায়ী ওই কার্ভ অঙ্কন করে আমরা যেভাবে করছিলাম এর আগেরটায়। যেমন এইরকম আমরা টোটাল একটা কিলোওয়াট নির্ণয় করব। কিলোওয়াট যখন আমরা পাবো, পাওয়ার পর তার পিএফটা আছে, সেই পিএফ অনুযায়ী তার কেভিএ পাবো, সেই কেভিএ অনুযায়ী তার কেভিএ আর নির্ণয় করব। দেন পিএফ দিয়ে উন্নতি হবে, এখানে তার পিএফ আছে, পিএফ দিয়ে সে উন্নতি করবে, ডেভেলপ করবে, ডেভেলপ করার পর এখানের কেভিএ নির্ণয় করব, এখানের কেভিএ আর নির্ণয় করব। টোটাল যে কেভিএ আর থাকবে সেখান থেকে এই কেভিএ আর বাদ দিয়ে উন্নতি করা কেভিএ আর পাবো, সেটা দিয়ে সি নির্ণয় করব। যেহেতু এটা থ্রি ফেজ, তাহলে যে কেভিএ আর আসবে সেটাকে 3 দিয়ে ভাগ দিব, কেননা আমরা কেভিএ আর কে একটি পাওয়ারের মতো সরাসরি যোগ বিয়োগ করতে পারি, তো সেটাকে আমরা 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে ভাগ দিলে আমার টোটাল কেভিএ আর আসবে, অর্থাৎ প্রতি ফেজের আসবে। আর ক্যাপাসিটর, যেহেতু ক্যাপাসিটর সি নির্ণয় করতে হবে, তার মানে প্যারামিটার অবশ্যই ফেজের হয়, এই জন্য মূলত আমার এটাকে পার ফেজের ভ্যালুতে নিয়ে আসতে হয়। পার ফেজের ভ্যালু নিয়ে এসে আমরা দেন স্টারে যদি হয় তাহলে স্টার হলে ভিপি সমান ভিএল √3 হবে ভোল্টেজটা, আর যদি ডেল্টায় হইতো ভিপি সমান ভিএল, অর্থাৎ ক্যাপাসিটর ব্যাংকটা যদি স্টারে কানেক্ট থাকে তাহলে ফেজ ভোল্টেজ সমান এটা, আর যদি ডেল্টায় থাকে তাহলে ফেজ ভোল্টেজ সমান লাইন ভোল্টেজ। এই যে টেকনিকটুকু, এইটুকু আপনারা জাস্ট খালি বুঝলেই হবে। যেমন আমি আপনাদের ডিপ্লোমার বই থেকে একটা দেখাই, যে যখন ক্যাপাসিটর ব্যাংকটা ওয়াই স্টার সংযুক্ত ছিল, তখন ভিপিকে তারা যে ফেজ ভোল্টেজ ছিল সেটাকে এটা দিয়ে দিছে, দেওয়ার পরে ভার ফেজ করতে হয়েছে। দেখুন ভারকে ফেজে রূপান্তর করছে, ভারকে কেননা এটা 3 ফেজের ছিল, তো 3 ফেজ ভিপি সমান আইসি কিভাবে হয় সেটা আমি অলরেডি আপনাদের দেখাইছি। তো আপনারা যারা আমার আগের লেকচার দেখেননি দেখে নেবেন, আর সেইখান থেকে আমরা ইজিলি সি বার করতে পারতেছি। এবার ডেল্টার ক্ষেত্রে দেখুন, যদি সেটা ব্যাংকটা অর্থাৎ যে ক্যাপাসিটর ব্যাংকটা ইউজ করছে সেটা যদি ডেল্টায় সংযুক্ত করতে হয়, প্যারালাল তো অবশ্যই, কিন্তু সেটা স্টার না ডেল্টা, যদি ডেল্টা করি তাহলে ভিপি সমান ভিএল হবে, তাহলে সেটা সেই অনুযায়ী বসাই দিব, আমরা এখান থেকে সি নির্ণয় করব। তাহলে আমার দাঁড়াচ্ছে কি, যে যদি সি নির্ণয় করতে হয় তাহলে অবশ্যই ভারকে ফেজে নিতে হবে, অর্থাৎ কেভিএআর বা ভার ভিএআর কে ফেজে রূপান্তর করতে হবে। যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে তো হইলই, 3 ফেজ হলে 3 দিয়ে ভাগ দিব। এই হচ্ছে আমাদের সিস্টেম। তো এই ম্যাথটা আমরা দেখে নিব। আর এইখান থেকে 6.6 এই ম্যাথটা আপনারা দেখে নিয়েন। এই ম্যাথটা যদি পারেন তাহলে বাকি ম্যাথগুলো আপনারা পারবেন। দেখুন আমি বারবার বলতেছি, অবশ্যই আমরা ম্যাথগুলো করার টেকনিকগুলো জানবো। আমাদের এই সমস্ত ম্যাথ বারবার প্র্যাকটিস করতে হবে এমন না, আর এত বড় ম্যাথ কখনো পরীক্ষার হলে আসবেও না, আসলে সামান্যটুকু আসবে। তো আমি যদি এটার কনসেপ্টটুকু জানতে পারি তাহলে আমি ম্যাথটা ইজিলি করতে পারবো এক্সাম হলে। তো কাজেই আমাদের উদ্দেশ্য কি, কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা। তো কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে গেলে ম্যাথ প্র্যাকটিস করতে হবে, আমরা অবশ্যই ম্যাথগুলো প্র্যাকটিস করব। আর আমাদের আজকে আমরা ম্যাথ করব মূলত মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টরের ম্যাথ। আমরা মূলত 6.13, 6.14, 6.15 এই 3টা ম্যাথ করব। কি 6.13, 6.14, 6.15। আমি আবারও বলছি 6.13, 6.14, 6.15 এই 3টা ম্যাথ আমরা অবশ্যই করব, খুব গুরুত্ব সহিত করব, আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এই 3। তো এই ম্যাথটা আমরা একটু হালকা সারমর্মভাবে টেনে নেই, যে কি বলছে, এ কনজুমার হ্যাজ এ
হ্যাজ অ্যান অ্যাভারেজ ডিমান্ড, অর্থাৎ একটা কনজুমার আছে যার অ্যাভারেজ ডিমান্ড হচ্ছে কত 400 কিলোওয়াট, সেটা কত 0.8 ল্যাগিং পিএফে চলে, যার লোড ফ্যাক্টর অ্যানুয়াল লোড ফ্যাক্টর হচ্ছে কত 50। আমি সহজ করে বলতেছি যে একটা কনজুমারের অ্যাভারেজ লোড আছে কত 400 কিলোওয়াট, যার পিএফ ছিল কত 0.8 কিন্তু ল্যাগিং ছিল, যার অ্যানুয়াল লোড ফ্যাক্টর ছিল কত 50, ট্যারিফ কত ছিল প্রতি কেভিএতে, প্রতি ম্যাক্সিমাম কেভিএতে 50 টাকা, 50 রুপি, যেহেতু এখানে রুপি দেয়া এটা রুপি, তা আমরা ধরে নেই 50 টাকা। তো 50 টাকা কি প্রতি কেভিএতে, এই কেভিএটা কিসের ম্যাক্সিমাম কেভিএ, অবশ্যই মাথায় রাখবেন কেভিএটা অবশ্যই ম্যাক্সিমাম হবে, আপনি সব সময় মাথায় রাখবেন ম্যাথ করার সময়, এই পাওয়ার ফ্যাক্টরে ম্যাথ করার সময় এটা ম্যাক্সিমাম কেভিএ, অর্থাৎ ম্যাক্সিমাম আনতে হবে আপনার, যেহেতু এটা অ্যাভারেজ আছে, অ্যাভারেজ থেকে এই পিএফ দিয়ে আপনাকে এই লোড ফ্যাক্টর দিয়ে আপনাকে ম্যাক্সিমাম আনতে হবে। কেননা আমরা কি জানি লোড ফ্যাক্টর সমান সমান লোড ফ্যাক্টর প্রতি ম্যাক্সিমাম ডিমান্ডের অ্যাভারেজ লোড। তো এইখানে অ্যাভারেজ লোড দেয়া আছে, এইখান থেকে আমরা কি করতে পারবো লোড ফ্যাক্টরও দেয়া আছে, এখান থেকে ম্যাক্সিমাম ডিমান্ড নির্ণয় করতে পারবো। সেই ম্যাক্সিমাম ডিমান্ডটা কিসে আসবে, যেহেতু কিলোওয়াটে আসবে, এই কিলোওয়াট যেটা আসতেছে যেটা কিলোওয়াট সেটাকে আমরা কেভিএতে রূপান্তর করব। তাহলে প্রতি কেভিএর জন্য তার যদি 50 টাকা করে খরচ হয়, তাহলে ওই পরিমাণ যে কেভিএ থাকবে সেটার জন্য তার খরচ হবে একরকম। আচ্ছা, ওটা আমরা পরে আসতেছি। আর প্রতি ইউনিটের জন্য অর্থাৎ পার কিলোওয়াট আওয়ার, অর্থাৎ প্রতি ইউনিটের জন্য তার কত 5 পয়সা করে খরচ হয়। ইফ দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ ইমপ্রুভ, এখন সে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করবে, আগে কত ছিল 0.8, এখন সে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে কত করছে 0.95 ল্যাগিং। ইনস্টলেটিং ফেজ অ্যাডভান্সিং ইকুইপমেন্ট সিস্টেম, অর্থাৎ আমরা 3টা সিস্টেম দেখেছি না, সিনক্রোনাস কন্ডেন্সার, ফেজ অ্যাডভান্সার আর স্ট্যাটিক ক্যাপাসিটর। তো এটা হচ্ছে সেই ফেজ অ্যাডভান্সার সিস্টেমে করছে। এখন তারা উত্তরে চাই বলছে দ্য ক্যাপাসিটি অফ দ্য ফেজ অ্যাডভান্সার ইকুইপমেন্ট, যে ইকুইপমেন্টটা আমি ইউজ করছি পিএফআই ডেভেলপ করার জন্য সেটার ক্যাপাসিটি কত। ওকে, মানে ক্যাপাসিটর ব্যাংকের বেলায় যে বলছিল সি, অর্থাৎ সিটা তারা বাড়ি করতে বলতেছে। তো এখানে তো আর এটা সি আসবে না, যেহেতু এটা ফেজ অ্যাডভান্সার, এখানে তো ক্যাপাসিটর না, এটার রেটিংটা আসবে কেভিএআর, অর্থাৎ কিলোভারেই শুধু। তাহলে আরেকটা কি নির্ণয় করছে দ্য অ্যানুয়াল সেভিং ইফেক্ট। তো এবার আমরা আসি যে বেসিক সূত্রগুলো আমরা শিখলাম সেইখানে আসি। তো এইখানে দেখুন তো আমরা কি কি শিখলাম। আমার সবার আগে এই যে সূত্রগুলা, এই একটা সূত্র, এই একটা সূত্র, এই সূত্রটা কি অ্যানুয়াল সেভিং করবে, এই সূত্রটা অ্যানুয়াল ব্যয় করবে, অর্থাৎ আমার চার্জ ডেভেলপ করার জন্য কি পরিমাণ ব্যয় করতেছে। তো আমি এই ম্যাথ থেকে সবার আগে কি নির্ণয় করব, আমরা ম্যাথটা করি, ম্যাথটা করলে সবচেয়ে ভালো হবে, আমাদের বুঝতে সুবিধা হবে। তো এইখান থেকে সবার আগে আমাকে কি করতে হবে, ম্যাক্সিমাম কিলোওয়াট নির্ণয় করতে হবে। তো ম্যাক্সিমাম কিলোওয়াট যদি আমাকে নির্ণয় করতে হয়, তাহলে লোড ফ্যাক্টর আছে, লোড ফ্যাক্টরের সঙ্গে এভারেজ লোড, তাহলে 400 ভাগ কত, লোড ফ্যাক্টর কত 5, অর্থাৎ 0.5, অর্থাৎ এটা যদি হয় তাহলে কত হচ্ছে 800 কিলোওয়াট হয়। ওকে, 800 কিলোওয়াট আমরা পাইলাম। এখন এটা তাহলে কেভিএতে রূপান্তর করব, তাহলে 800 ভাগ 0.8, তাহলে কত আসে দেখি 1000 কেভিএ, তাহলে তার টোটাল কত হচ্ছে 1000 কেভিএ। ওকে, কি নির্ণয় করতে হবে, অ্যানুয়াল সেভিং ইফেক্ট নির্ণয় করতে হবে এবং ফেজ অ্যাডভান্সার ইকুইপমেন্টটার পরিমাণ জানতে হবে আমার। আচ্ছা, আমরা এটা পাইলাম। এখন আমরা পিএফ ডেভেলপ করব, তাহলে এই হিসেবে তাহলে কিরকম হবে। তো আমার কিলোওয়াট কত 400 কিলোওয়াট। ওকে, তো এর ম্যাক্সিমাম ডিমান্ড কত ছিল 800, ম্যাক্সিমাম ডিমান্ড কত 800 কিলোওয়াট। তো পিএফআই কত ডেভেলপ করছি 0.95, তাহলে কত আসবে 842.10 কেভিএ।
তাহলে আমি যদি পিএফআই কে ডেভেলপ করি তাহলে কেভিএ কমে এই পরিমাণ কেভিএ আসতেছে, তাই না? তাহলে আমার কেভিএ কত সেভ করলাম? আমি কেভিএ সেভ করলাম -84210 সমান সমান, তাহলে সেভ করলাম আমি কত? 1000 থেকে এটা, অর্থাৎ 157.89 কেভিএ আমি সেভ করলাম। তাহলে এই পরিমাণ পিএফ ডেভেলপ করাতে আমি যদি এই পরিমাণ কেভিএ সেভ করি, দেখুন এই পরিমাণ কেভিএ সেভ করি, তো এটা তো আমার ম্যাক্সিমাম হওয়ার পরে ম্যাক্সিমাম কিলোওয়াট ম্যাক্সিমামে নিতে হবে, মাস্ট বি। আমি আবারও বলতেছি এটা ম্যাক্সিমামে নিতে হবে। ম্যাক্সিমামে নেওয়ার পরে দেখলাম এই পরিমাণ আমার সেভ করছে। দেখুন এখান থেকে আমি লোড ফ্যাক্টর দিয়ে ম্যাক্সিমাম করলাম, ম্যাক্সিমাম করার পরে 100 কেভিএ আসলো, 1000 কেভিএ আসলো। এরপরে পিএফকে ডেভেলপ করলাম, করার পর এইটা কেভিএ আসলো। এই কেভিএ থেকে এটা বিয়োগ দিয়ে দেখলাম যে এই পরিমাণ কেভিএ আমি সেভ করছি। কিন্তু প্রতি কেভিএর জন্য যদি আমি 50 টাকা করে সেভ করি, তাহলে কত টাকা আমি সেভ করে দেখেছি? টোটাল টাকা সেভ আমি সেভ করছি 157.89 গুণন 50, অর্থাৎ আমি সেভ করেছি 78,947 টাকা। তার মানে আমি, বা রুপি, যেহেতু রুপি আছে এখানে রুপি হবে, তো এই পরিমাণ টাকা আমি সেভ করেছি শুধুমাত্র। কিন্তু আমারে যে এইটা সেভ করতে যায় কিছু ইকুইপমেন্ট লাগাইতে হয়েছে, তো তাহলে কত টাকার ইকুইপমেন্ট আমি লাগাইছি বা কতটুকু ক্যাপাসিটির ইকুইপমেন্ট লাগাইছি সেই ক্যাপাসিটিটা তারা চাইছে। আর যদি প্রশ্নের মধ্যে বলতো যে কত টাকা আমাকে ইনভেস্ট করতে হয়েছে ওখানে এই টাকাটা লাভ আনতে গিয়ে, সেটাও বলতে পারতো, সেটাও বাইর করা যাইতো ইজিলি। তো এখন আমরা তো এই টাকাটা টোটাল সেভ করছি, তো কি পরিমাণ ব্যয় করেছি সেটা আমরা এখন নির্ণয় করব। আচ্ছা ওকে, তো এইটারে অর্থাৎ এইটারেই কিলো কেভিএআর কত আসে? কেভিএআর তাহলে এইটার এই 1000 কেভিএ গুণন সাইন কত? 0.6 সাইন থিটা, অর্থাৎ 8 যদি সাইন থিটা করি, অর্থাৎ থিটা সমান সমান যদি এরকম করি, তাহলে সাইন থিটা সমান সমান 0.6 আসবে। তো 0.6 বসাইলাম, অর্থাৎ এটা ভিআই সাইন থিটা, অর্থাৎ কে ভিআই সাইন থিটা। এটা বেসিক কনসেপ্ট, এগুলো অবশ্যই আপনাদের মাথায় থাকতে হবে। এটা কত? 600 কেভিএ আর 600 কিলোভার। তো 600 কিলোভার আমার ছিল কত? প্রাথমিক আমি যখন 0.8-এ চালাইছি তাকে। এখন আমি ডেভেলপ করছি, তো ডেভেলপ করার পর আমার কিলোভার কত হয়েছে? ডেভেলপ করার পর 842.10 গুণন সাইন থিটা কত? থিটা এটা সমান সমান থিটা কত আসে? এটা সমান সমান থিটা আসে 18.19। এটা এখানে বসাই দিব, বসাই যদি দেই 18.19 থিটার জায়গায় বসাই দেই, তাহলে সাইন 18.19 গুণন 842.10, তাহলে কত? 262.94। তাহলে সে কি হচ্ছে, যখন এই পরিমাণ পিএফআই ডেভেলপ করছে তখন সে কেভিএআর ছিল এত। তাহলে তার উন্নতি করার জন্য কত কেভিআর এর ডিভাইসটা লাগাইতে হয়েছিল এটা থেকে এটা, অর্থাৎ টোটাল থেকে এটা যদি বিয়োগ দেই, যেমন এটা এর আগে আমরা দেখি নাই, সবগুলো একই রকম, অর্থাৎ এই কেভিআরটা এখানকার, এই কেভিআরটা এখানকার, আর এই কেভিআরটা এইখান থেকে এইখানে টোটালটা কেভিএআর। আর এটা হচ্ছে কত? 800 কিলোওয়াট। এটা হচ্ছে 0.8-এর, এটা হচ্ছে 0.95-এর, মানে পিএফআই। আমি এটা পিএফ দেখাচ্ছি। তো এখন আমার মেশিনটা যখন লাগাইছি, মেশিনটা লাগে এই পরিমাণ ডেভেলপ করছে, উন্নতি করছে, তো এই জায়গার কেভিএআর তারা নির্ণয় করতে বলছে। তো আমি এটা থেকে এটা বিয়োগ দেই, তাহলে কত? 600 মাইনাস 26294, তাহলে কত আসে? 337.5 কেভিএআর,
অর্থাৎ এই পরিমাণ কেভিআর এর ডিভাইস যদি সে লাগায় তাহলেই সে 0.95 পিএফ আনতে পারবে। তাহলে এই পরিমাণ কেভিআর। এখন কথা হচ্ছে যে এটা কিন্তু 1 নম্বরের উত্তর শেষ। এই যে এখানে 1 নম্বরের উত্তর শেষ। এখন কথা হচ্ছে যে তাহলে এইটা যে করলো এইটার জন্য তার কি পরিমাণ তাহলে খরচ হয়েছে, কি পরিমাণে খরচ হয়েছে সেটা দেখুন। যে বলতেছে সে প্রতি কিলোভারের জন্য তার 100 টাকা করে খরচ হয়েছে। কত? প্রতি কিলোভারের জন্য 100 টাকা করে খরচ হয়েছে। অ্যানুয়াল ইন্টারেস্ট অ্যান্ড ডিপ্রিসিয়েশন ইজ টুগেদার অ্যামাউন্ট অফ, তাহলে সে 100 টাকা করে খরচ হয়, কিন্তু 10% তার ইন্টারেস্ট এবং ডিপ্রিসিয়েশন বা অবচয় একসাথে এমন করে 10% হয়। তাহলে তার প্রতি কেভিআরের অবচয় কত পড়বে? দেখুন এই 100 কিন্তু সরাসরি এটার হবে না, কি হলো না, এইখান থেকে এই অবচয়ের সুদের পরিমাণটা তার এখন গুণ হবে। তাহলে সুদের পরিমাণ যদি গুণ দেয় 0.1 যদি দেয় তাহলে কত আসে? সরি, এটা কত? 10। তাহলে আসে এখানে আসে 100 দিয়ে ভাগ দিতে হবে। 100 দিয়ে ভাগ দিলে 0.1, অর্থাৎ প্রতি কেভিএআর এর জন্য তার ব্যয় হবে কত? 0.1 রুপি করে। আমি বলতে আবারও ভুল করেছি। এইখানে দেখুন 100 টাকা খরচ হয় প্রতি কিলোভারের জন্য, তার ইকুইপমেন্টের অ্যাডভান্সিং ইকুইপমেন্টের জন্য কত? 100 টাকা করে খরচ হয় প্রতি কিলোভারের জন্য। এখান টোটাল কিলোভার কত? এত কিলোভার। কিন্তু তার এটা আপনার খরচ হয় কখন? এই খরচ হয় পুরো ইকুইপমেন্টটা তৈরি করার সময়। কিন্তু যখন বিলিং ইফেক্ট করা হয়, অর্থাৎ বাৎসরিক চার্জিং ইফেক্ট করা হয়, তখন তার সুদটা হিসাব করা হয়। তো সুদটা তার কস্টে আসবে। তাহলে 100 টাকার 10% কত আসে? 10 টাকা। তাহলে তার প্রতি কেভিএআর এর জন্য 10 টাকা। মাথায় রাখবেন, প্রতি কেভিআর এর জন্য খরচ হচ্ছে এখানে 10 টাকা। সবসময় আপনি সুদটা তার ভিতরে নিয়ে আসবেন। এখানে তো বলছে পার কেভিএআর এর জন্য সে এত টাকা ব্যয় করে, কিন্তু বিলিং সময় যখন বিল হবে বা তার সাশ্রয়ী হিসাব করা হবে, তখন তার সুদটা হিসাব করা হবে। তো সুদ, এই সুদটা কার উপর? আগের যে টাকাটা ধরা ছিল তার উপর। তাহলে 100 টাকার 10% সুদ কত আসে? 10 টাকা। তাহলে প্রতি কিলোভারের জন্য তার খরচ হয় 10 টাকা। তাহলে প্রতি কিলোভারের জন্য যদি খরচ হয় 10 টাকা, তাহলে 10, তাহলে আসে কত? 3370.5 টাকা। অর্থাৎ এই টাকা তার কি হয়েছে? ব্যয় হয়েছে। এই যে মোটরটা ইউজ করছে, মোটরের মধ্যে যে ফেস অ্যাডভেন্সার সিস্টেম ইউজ করছে, তাতে এত কিলোভার তাক লিডিং করতে হয়েছে, যার কারণে খরচ পড়ছে তার এত টাকা। কিন্তু সে তো বাৎসরিক এত টাকা লাভ করছে। দেখুন বাৎসরিক সে এত টাকা লাভ করছে, তো এই টাকা লাভ করছে, এই টাকা ব্যয় করছে, তাহলে তার সেভ হয়েছে কত টাকা? টোটাল এই টাকা থেকে বাদ দিলে এই টাকা যা থাকে সেইটাই সেভ হয়েছে তার 33705। এটা বিয়োগ করলে যা আসে তাই হবে তার কি? সেভ। তাহলে আমরা 2 নাম্বারটারও উত্তর পাইলাম। কেননা কি বলছে? দ্য অ্যানুয়াল সেভিং ইফেক্ট, অর্থাৎ বাৎসরিক সেভের ইফেক্টটা তারা বাইর করতে বলছে। এই হলো, দেখুন এই যেখানে তারা সংক্ষেপে করেছে, তারা বিভিন্ন প্যাচগোজ করছে। এত প্যাচগোজের ভিতরে আমরা যাব না, আমরা সব সময় টেকনিক অ্যাপ্লাই করব। যে টেকনিকগুলো আমরা বলতেছি, যে আমরা যদি 1 কেভিএ ডেভেলপ, এইটা আমি এতটুকু ডেভেলপ করতে পারছি, অর্থাৎ ডেভেলপ করছি কত? দেখুন যখন এত ছিল, এত পরিমাণ কেভিএ ছিল, আমি এই পিএফে এই পরিমাণ কেভিএ পাচ্ছি, তো প্রতি কেভিএতে যদি আমার 50 টাকা করে খরচ হয়, তাহলে এই পরিমাণ কেভিএ আমার ডেভেলপ করছি আমি, তাহলে এর জন্য টোটাল আমার এত টাকা লাভ হয়েছে। সব সময় কেভিএ ডেভেলপ করলে লাভটা বেড়ায়। আর কিলোভারটা কি? এটা আপনি ইনভেস্ট করছেন, কি পরিমাণ ইনভেস্ট করে এটা বাইর করেছেন সেটা। তো এইখানে আপনার কিলোভারের জায়গায় আপনার খরচ হচ্ছে, কেভিএর জায়গায় আপনার লাভ হচ্ছে। লাভ হচ্ছে সবসময়, লাভের পরিমাণ বেশি হবে। আপনি যা ইনভেস্ট করবেন তার চেয়ে যদি আপনার লাভ বেশি না হয়, তাহলে আপনি ইনভেস্ট করবেন কেন? তা আমি পিএফআই ডেভেলপ করছি কি আমার লাভের জন্য, এই টাকা আমার লাভ হবে। তাহলে এইটা আমার লাভ হচ্ছে, এটা আমার লস হচ্ছে, মানে 7894 টাকা লাভ হচ্ছে, আর ইনভেস্ট করতে হচ্ছে সেইখানে আমার 3300
70 টাকা। তো এই 3,370 টাকা যদি বাদ দেই 7,894 টাকা, বাকি যে টাকা থাকে সেই টাকা আমার লাভ হয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে এই পরিমাণ টাকা ইনভেস্ট করতে গিয়ে এই পরিমাণ টাকা আমার এটা থেকে এটা বিয়োগ দিয়ে যে টাকা আসলো সেই টাকা আমার লাভ হয়েছে। তো এই হচ্ছে এই ম্যাথগুলোর সিস্টেম, খালি আপনি বেসিক কনসেপ্টটুকু বুঝবেন। আর সরাসরি দেখুন 6.15 একটা সরাসরি একটা ম্যাথ দেওয়া আছে যে তার অ্যানুয়াল কেভি আছে। এখানে সরাসরি একটা ম্যাথ বলা আছে যে এখানে সেম ম্যাথ খালি জাস্ট এখানে সূত্রটা সরাসরি সূত্রটা আসছে, অর্থাৎ সূত্রটা কি বাৎসরিক কেভি বাৎসরিক সাশ্রয়ীর সূত্র 1 মাইনাস ওয়াই আর এক্স, অর্থাৎ এটা ওয়াই টাকা অর্থাৎ কেভিএআর এর জন্য খরচের টাকাটা, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম কি ম্যাক্সিমাম কেভিএ এর জন্য খরচটা। তো এটা ম্যাক্সিমাম কেভিএ এর খরচটা, অর্থাৎ এটা অতিভুজের খরচটা, আর এটা হচ্ছে কিসের খরচটা, লম্বর খরচটা। তার মানে কি এটা সমান সমান সাইন স্কয়ার থিটা। এটা তাহলে যা ভ্যালু আসবে সেই যে কস থিটাটা আসবে এই কস থিটাটা সবচেয়ে সাশ্রয়ী কস থিটা। এই হচ্ছে সিস্টেম। এইভাবে এই ম্যাথগুলো আমাদের করতে হবে। আমরা চেষ্টা করব বেশি বেশি ম্যাথ করার, বেশি বেশি বোঝার, বেশি বেশি প্র্যাকটিস করার এবং ভিডিওগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখার, তাহলেই আমরা এর বেসিক লেভেলগুলো বুঝতে পারবো। আমি অনেক সময় চেষ্টা করি আপনাদের অনেক ভালোভাবে বোঝানোর জন্য, হয়তো আমার বোঝার ভিতরে অনেক কিছু ল্যাগিং থাকে, বাট আমি চেষ্টা করি আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য। এরই মধ্য দিয়ে আজকে আমাদের অধ্যায় 6 শেষ হয়ে গেল। নেক্সট আমরা অধ্যায় 7 নিয়ে আলোচনা করব।